الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات والأرض من في السماوات ومن في الأرض إلا من شاء الله إلا من شاء الله فإذا ونفخ فيه أخرى فإذا هم قيام ينظرون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ورجل طلبته ذات منسب وجمال فقال إني أخاف الله أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত প্রশংসা ও কীর্তন আরাধনা সেই মহান রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের শানে দরবার যে আল্লাহ পাক আমাদেরকে এই কঠিন বর্ষার সময় বৃষ্টি বাদলের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে শ্রেষ্ঠ মাক্কা সালাত আদায় করার জন্য পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক তার পবিত্র গৃহে হাজির দেওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এর জন্য আমরা কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে ইনসাফকে প্রেরণ করেছিলেন। যে রাসূলের উম্মত হতে পেরে আমরা সবাই ধন্য, যে রাসূলের বিনা সুপারিশে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন কঠিন হাসরের দিন যার বিনা সুপারিশে আল্লাহ পাক বিচার দিবস শুরু করবেন না, সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সরাফত আমার মুসল্লিয়ান কিরামগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামত লা তুসুহা আমরা বর্ণনা করতে পারবো না। এখন যে আল্লাহ পাক আমাদের যে সুস্থতা দিয়েছে, এই সুস্থতা একটা বিশেষ নিয়ামত।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটা জিনিসের আগে কিছু জিনিসকে প্রাধান্য দিতে হয়। তার মধ্যে হচ্ছে একটা, যে অসুস্থতার পূর্বে সুস্থতাকে প্রাধান্য দাও আর শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ পাক তোমাদের নিয়ামত, তোমাদের সমস্ত রকমের নিয়ামত বৃদ্ধি করে দেবে। ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, আল্লাহ যদি তোমরা কৃতজ্ঞতা আদায় না করো, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের ইনকার করো, আল্লাহ পাক কিন্তু আমাদের জন্য তার আযাব কিন্তু নিযুক্ত করে রেখেছেন। ইন আযাবি লাশাদীদ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, যার কারণে কিন্তু আজ পবিত্র জুমার নামাজ আমরা আদায় করতে এসেছি। অনেক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এমন আছে, তারা কিন্তু বাহানা দেখাবে। নামাজের পরে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় নামাজ আদায় হয়েছে, সে বলবে না, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি বাদলের সময় ভিজে যাবো, এই বিভিন্ন বাহানা দেখাবে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র বিধির হাজির করেছেন। এই জন্য তার শ্রেষ্ঠ আহকাম আফজল আমালি সালাত, শ্রেষ্ঠ হুকুম নামাজ আদায় করা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ আমরা জানি অবশ্যই এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে। চিরস্থায়ী এবং আবাদাত জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করছে। উলামায়ে কেরাম বলেন, আমাদের বুজুর্গরা বলছেন, যদি এই দুনিয়াটা যদি সরষে দিয়ে ভরে দেওয়া হয়, সরষে দানা থেকে দানা দিয়ে যদি দুনিয়াটা ভরে দেওয়া হয়, আর একটা কবুতরকে যদি পায়রাকে যদি বলা হয় যে তুমি এই দুনিয়া থেকে একটা সরষ এক বছর পরে পরে, বলা হচ্ছে 100 বছর পরে পরে যদি তুমি এই সরষ দানা একটা করে নিয়ে যাবে আর আখিরাতে গিয়ে রেখে আসবে, ওলামায়ে কেরাম বলছেন এই পায়রা কবুতর এই দানা শস্যকে নিয়ে যেতে 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 একদিন শস্যের দানা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য যে আবাদাত জিন্দেগি যে তৈরি করে রেখেছেন, মরণের পরে যে জিন্দেগি, সেটা কিন্তু কখনো শেষ হবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী। দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন মুসাফির হিসেবে, আমাদেরকে কিন্তু এখান থেকে বিদায় নিয়ে আবার চলে যেতে হবে। তবে মাঝখানে একটা বড় পরীক্ষা আছে, ইমতিহান আছে, যেটা হলো ময়দান মাহশার, কঠিন পরিস্থিতির দিন। মানুষ সব নফসি নফসি করতে থাকবে। গত কয়েকশো সপ্তাহ ধরে এই কথায় আমি আলোচনা হচ্ছিল যে আল্লাহ পাক শিকার কিয়ামতের দিন, হাসরের দিন কোন ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া থাকবে। আর সেই ছায়াতে 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দেবেন। কয়েক প্রকার ব্যক্তির কথা আলোচনা হয়েছে, আজ আমি ৫ম নম্বর ব্যক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন তালাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফ। অর্থাৎ এই 7 প্রকার ব্যক্তির মধ্যে এক প্রকার ব্যক্তি এমন আছে যে যাকে কোন একটা উচ্চ বংশের মহিলা তাকে ডাকে, নির্জনে নিরালায় তাকে ডাকে, দেখতেও সুন্দর, উচ্চ বংশের সে মহিলা, আর সে যাওয়ার পরে সেই পুরুষ বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এইরকম ব্যক্তি যে এইরকম একটা কঠিন সুবর্ণ সুযোগ হাত ছাড়া ছেড়ে দিয়ে সে চলে আসে, আল্লাহ পাক কিন্তু তাকে ওই আরশের যে ছায়া, সেই ছায়াটাকে দান করেন। আর এইরকম কঠিন থেকে কঠিন মানে সুবর্ণ সুযোগ থেকে হাত ছাড়া যারা করে, তারা কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাতকে অনুসরণ করে। আমরা ঘটনা শুনেছি, ইউসুফ জুলাইখার ঘটনা,
ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন, মানে সুদর্শন ছিলেন। জুলাইখা তার প্রেমে পাগল হয়ে গেছে। তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কৌশল করে এই ইউসুফকে নিজের কাছে নিতে যাচ্ছিল। আমরা অনেক ঘটনা শুনেছি। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম কোন রাস্তা পাচ্ছে না, একদম সম্মুখে চলে এসেছে। আর জুলাইখা বিভিন্ন রকমের সাহস এসেছে ইউসুফের সামনে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কাল কিয়ামতের দিন ওই আরশের ছায়ার ভিতরে স্থান পাবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, সহিহ তিরমিজির মধ্যে একটা ঘটনা আছে। কিফিলের ঘটনা। কিফিল অনেক ধনাঢ্য ছিল, অনেক ধনী ব্যক্তি ছিল, অনেক মাল দৌলত ছিল তার। এই কিফিল নামী বনী ইসরাঈলের এক যুবক, তার কাছে এক মহিলা সন্তানদের খাওয়াতে পারছে না। কয়েকদিন যাবত হয়ে গেছে, বাড়িতে কোনো চুলো জ্বলছে না। সে এখন কারোর কাছে গিয়ে হাত পেতেছে। মানুষ ঠিকানা দিয়ে দিয়েছে, যাও অমুক জায়গায় কিফিল নামক এক ব্যক্তি আছে যে অনেক ধনাঢ্য সম্পদশীল, তার কাছে। কিন্তু মুহতারাম বুজুর্গ, কিফিল অত্যন্ত বেহায়া ছিল, বদকার ছিল। যখন সে মহিলা তার সন্তানদেরকে খাওয়ার জন্য কিফিলের কাছে গিয়ে দরখাস্ত করেছে, তখন সেই কিফিল নামক জওয়ান বনী ইসরাঈলের সেই যুবক সে বলছে, আমি তোমাকে 7 দিনার দেব, তবে এই শর্তের সাথে যে তোমার আমার সঙ্গে কিন্তু বাদকারি করতে হবে, আমার সঙ্গে বেহায়াপনা কাজ করতে হবে, বাদকারি করতে হবে। যদি তুমি এই শর্তে রাজি হও তাহলে আমার কাছ থেকে 7 দিনার নিয়ে যাও। সে মহিলা চিন্তা করলো, কয়েকদিন যাবত বাড়িতে চুলো জ্বলছে না, বাচ্চারা সব ক্ষুধার যন্ত্রণায় কাতর, কার কাছে যাব? তো যখন কিফিল এই ফ্যাসিলিটি দিয়েছে যে ওর সঙ্গে যদি আমি বাদকারি করতে পারি তাহলে 7 দিনার সে দেবে, আমি নিয়ে গিয়ে আমি কিছুদিন ভালোভাবে দিন কাটাতে পারবো। সম্মানিত মুহতারাম হাজিরিন, এমন অবস্থায় সে মহিলা বাদকারিতে রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেলে নির্জন একটা ঘরে, মহিলা দেখতে সুন্দর। যখন একদম সব কিছু কার্যকলাপ কমপ্লিট করে বাদকারি করতে যাবে, এমন অবস্থায় সেই মহিলা কাঁদতে শুরু করেছে, তার শরীর কাঁপছে। তখন এই কিফিল জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? আমি তো তোমাকে জবরদস্তি করি নাই, তুমি তো আমার শর্তে রাজি হয়ে গেছো, আবার এখন তুমি কান্না কেন করছো? তখন সেই মহিলার মুখ থেকে আওয়াজ এসেছে, ইন্নী আখাফুল্লাহ, মানে আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তুমিও আল্লাহকে ভয় করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই একটা কথায় কিফিলের হৃদয়ে হিদায়াতের আলো জ্বলে গেছে। কিফিল সঙ্গে সঙ্গে ভীত হয়ে সে মহিলাকে বলল, যাও মহিলা, তুমি যখন ভয় পাচ্ছ, কান্না করছো, যাও তুমি চলে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, এবং তুমি এই 7 দিনার যে আমি তোমাকে দেওয়ার ওয়াদা করেছিলাম, তুমি 7 দিনার নিয়ে যাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, মহিলা 7 দিনার নিয়ে চলে গেল। কিফিল সেই রাত্রেবেলা ভাবতে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের মাধ্যমে দেখছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কিফিলকে স্বপ্নের মাধ্যমে দেখছে যে, কিফিল, তোমাকে আমি কবুল করে নিয়েছি। তুমি যে কঠিন সুবর্ণ সুযোগ, কেউ ছিল না, সুন্দরী রূপসী কন্যার হাত থেকে যে তুমি নিজেকে বাঁচিয়ে নিয়েছো, হেফাজত করে নিয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আজ তো আসলে সেই রাতেই কিফিলের মৃত্যু হয়ে গেছে।
হেদায়েত পেয়ে গেছে, পাওয়ার পরে সে মৃত্যুবরণ করেছে। সকালবেলা মানুষ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে তো কিফিলের দরজা দেখছে, লেখা আছে যে কিফিলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত বক্তারা হাজিরিন, এই কিফিল কিন্তু তিরমিজি শরীফের মধ্যে আছে। এই কিফিল কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যখন ওই একটা ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আরশে ইলাহি আল্লাহ রাব্বুল আলামিনের তখতে শাহিদ যে ছায়াটা থাকবে, 7 প্রকার ব্যক্তি যে আসন গ্রহণ করবে, পঞ্চম প্রকার ব্যক্তি কিন্তু ওই ব্যক্তি যাকে কোনো একটা সুন্দরী রূপসী কন্যা সরকারি করার জন্য তাকে ডাকে, আর সে বলে ইন্নী আখাফুল্লাহ। সমস্ত রকম সুযোগ থাকার পরেও সে যখন নিজেকে ওই কঠিন খারাপি থেকে হেফাজত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাহিদ নিচে স্থান দেবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটা ঘটনা মনে পড়ে গেল। আল্লামা আব্দুল্লাহ বিন আসহাদি রাহমাতুল্লাহ আলাইহি ফান্নে তাসাউফের মধ্যে একটা কিতাব, একটা ফান্নে তাসাউফের একটা কিতাব আছে, আত-তারগীব ওয়া তারহিব নামক। এই তারগীব এবং তারহিব নামক কিতাবের মধ্যে একটা নওজওয়ানের ঘটনা উল্লেখ করেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই নওজওয়ানের বদন থেকে, জিসম থেকে, শরীর থেকে সর্ব অবস্থায় একটা সুন্দর সেন্ট বার হতো। সে কিন্তু গরিব বাড়ির ছেলে ছিল, কিন্তু তার শরীর থেকে একটা সুন্দর সেন্ট নির্গত হতো। মানুষ জিজ্ঞাসা করতো, কি ব্যাপার, তুমি এত দামি সেন্ট কোথা থেকে ব্যবহার করো? তুমি তো একটা গরিব বাড়ির ছেলে, এত সুন্দর সেন্ট ব্যবহার করো কি করে? সবাই কি প্রশ্ন দেয়, অ্যানসার দেয় যে না, আমি কোনো সেন্ট না কিনেছি কোনোদিন, আর না কোনো সেন্ট আমি রেখেছি। কাউকে বলতে চাই না, কোন এক আল্লাহ ওয়ালা শাস্ত্র হুকুম করে গেছে, আর সেই নওজওয়ানের শরীর থেকে একটা সুন্দর সেন্ট পাচ্ছে। সেই বুজুর্গটাকে জিজ্ঞাসা করেছে, যুবক এখানে এসো, তোমার গায়ে থেকে, তোমার শরীর থেকে যে সেন্টটা বার হচ্ছে, সেন্টটা যেন দুনিয়াতে সেন্টের মতো লাগছে না। কেননা আমি অনেক সেন্ট কিনেছি, ইউজ করেছি, ব্যবহার করেছি, কিন্তু এইরকম দামি সেন্ট আজ পর্যন্ত আমার সম্মুখে আমি পাইনি। ব্যাপারটা কি? তুমি এত সুন্দর সেন্ট কোথায় পেয়েছো? তখন সেই যুবক বলছে, হে আল্লাহ ওয়ালা, আমি আজ পর্যন্ত না কোনো সেন্ট কিনেছি, আর না কোনো সেন্ট আমি শরীরে ব্যবহার করেছি। তখন আল্লাহ ওয়ালা জিজ্ঞাসা করছেন, তাহলে তোমার শরীর থেকে যে সেন্ট বার হচ্ছে, এটা কি ব্যাপার? তখন সেই জওয়ান বলছেন, আল্লাহ ওয়ালা, এর পিছনে একটা রাজ আছে, এর পিছনে একটা গল্প আছে। কি গল্প? না, সে গল্প বলা যাবে। অনেক রিকোয়েস্ট করার পরে বলছে, দেখুন, আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি কাউকে এই আমার রাজ কাউকে আমি প্রকাশ করিনি, শুধুমাত্র আপনাকেই বলছি। আল্লাহ ওয়ালা বলছে, অবশ্যই বলো, যাতে করে আমরাও ওই রাজ থেকে, ওই ফায়দা থেকে আমরা নিজেরা বেনিফিট ফায়দা পেতে পারি। সম্মানিত হাজিরিন, সেই জওয়ান বলছে যে আমার আব্বাজির একটা পরিচয়ের দোকান আছে, সবজি দোকান। আমার আব্বাজি সবজি বিক্রি করে, আর আমি আব্বাজির সঙ্গে যাই, সেখানে আব্বাজির সঙ্গে সময় কাটাই। হঠাৎ একদিন সমুদ্রে আসছে, সবজি নিয়েছে আমার আব্বাজির কাছ থেকে। সবজি নেওয়ার পরে কিছু টাকা দিয়েছে, আর কিছু টাকা রয়ে গেছে। আমার আব্বাকে বললো যে আপনার এই ছেলেকে আমার সঙ্গে পাঠিয়ে দেন, আমি বাড়ি থেকে বাকি টাকাটুকু আমি তার কাছে দিয়ে দেবো, সে নিয়ে চলে আসবে। তার আব্বাজি বললো, যাও ছেলে, তুমি ওই তোমার বৃদ্ধ মহিলা রাজিমার সঙ্গে যাও। সেই ছেলে যাওয়ার যুবক ছেলে বলছে যে আমি ওই বৃদ্ধার সঙ্গে গিয়েছি, ওই বৃদ্ধা মহিলার সঙ্গে গিয়েছি, দেখলাম একটা সুন্দর শাহী আলাখানাতে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ভিতরে প্রবেশ করেছে, এমন অবস্থায় ভিতর থেকে একটা সুন্দরী যুবক সে আমার দিকে দেখছিল। আমিও ছিলাম সুন্দরী, আমারও দেখতে সুন্দর ছিল। হঠাৎ করে দেখলাম ভিতর থেকে কয়েকজন মহিলা এসে আমাকে ধরলো, ধরে নিয়ে চলে গেল ঘরের ভিতরে। যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে,
মহিলা দেখতে অনেক সুন্দর ছিল। দরওয়াজা বন্ধ করে দিয়ে এখন সে আমার সঙ্গে বাদগার করতে চাই, আমার সঙ্গে ব্যভিচারী করতে চাই। হঠাৎ আমি এখন কোন রাস্তা অবলম্বন করব? দরওয়াজা একটা মাত্র দরওয়াজা, দরওয়াজাতে অন্যান্য মহিলারা, খাদিমা, বান্দিরা সব দাঁড়িয়ে আছে, আর ভিতরে ওই একটাই মাত্র মহিলা যে আমার সঙ্গে জবরদস্তি করছে। এখন কি করব আমি? সম্মানিত হাজিরিন, সে জবাব বলছে, হঠাৎ করে আমার দিলে একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা বুদ্ধি দিয়ে দিয়েছে। জেহেনের মধ্যে হঠাৎ একটা চিন্তা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আমি বললাম, দেখো ভদ্র মহিলা, আমার কিন্তু হাজার পেয়েছে, আমার স্ত্রীরা লেগেছে, আমার বাথরুম লেগেছে, আমি এমন অবস্থায় টয়লেটে যেতে চাই। সঙ্গে সঙ্গে সেই সুন্দরী যুবতী মহিলা তার বাদীদেরকে বলল, যাও এই জওয়ান যুবকের জন্য তোমরা টয়লেট পরিষ্কার করো। টয়লেট পরিষ্কার করা হলো, সেই জওয়ানকে নিয়ে ভিতরে প্রবেশ করানো হলো। টয়লেট ভিতরে গিয়েছে, যাওয়ার পরে সে নিজেই টয়লেট করেছে। টয়লেট করার পরে সেই টয়লেটটা নিয়ে তার শরীরে লেগেছে, পুরো শরীরে সে টয়লেট নিয়ে তার দুর্গন্ধ নিয়ে পুরো শরীরে লেগেছে। মাথার পরে সে যখন বাথরুম থেকে বেরিয়ে যখন রুমে অন্যান্য দুজন যারা বাকি ছিল তাকে ধরে রুমে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সে জওয়ান যুবতী সুন্দরী মহিলা বলছে, যাও 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 যাও, এই পাগলকে আমার ঘর থেকে দাও, পাগলকে আমার ঘর থেকে বার করে দাও। যখন আমাকে বার করে দেওয়া হলো, আমার কাছে এক দিরহাম ছিল, সেই দিরহাম দিয়ে আমি সাবুন কিনেছি। কেনার পরে আমি একটা সমুদ্রে গিয়ে গোসল করেছি, কাপড়গুলো পরিষ্কার করেছি, আবার সেই কাপড় পরে আমি চলে এসেছি। আসার পরে এই ঘটনা কিন্তু আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর কেউ জানে। বাড়ি চলে এসেছি, রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুমের মধ্যে দেখছি স্বপ্নে দুইজন ফেরেশতা এসেছে। আসার পরে বলছে, হে জওয়ান যুবক, তুমি যে আজ কঠিন সুবর্ণ সুযোগকে হাতছাড়া করেছো, আর একটা কায়দা করেছো, কৌশল বানিয়েছো, ওই সুবর্ণ সুযোগ থেকে তুমি ফিরে আসার জন্য, বদকারী থেকে, ব্যভিচারী থেকে হেফাজত থাকার জন্য যে তুমি এই কৌশল অবলম্বন করেছো, এই কৌশল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের বাশারাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জান্নাতের বাশারাত দিয়ে দিয়েছে, খুশখবরি দিয়ে দিয়েছে। আর আমাদের কাছে একটা সেন্ট দিয়েছে, সেন্টটা তোমার শরীরে মাখিয়ে দিয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেন্টটা শরীরে মাখিয়ে দেওয়া হলো, সকাল থেকে সেই সুগন্ধ। তো সেই ব্যক্তিকে আল্লাহ ওয়ালাকে বলছে, হযরত, আমার শরীর থেকে যে সেন্ট বার হয়, এই সেন্ট আমি কখনো না কিনেছি, আর না কখনো কারণ থেকে নিয়ে গেছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ব্যক্তিকে, এই যে জওয়ান যুবক, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মহল্লার নিচে যে সাতটা স্থান থাকবে, ছায়া থাকবে, যে ছায়াটা আর কোন রকমের ছায়া থাকবে না, এই যুবক কিন্তু পঞ্চম নম্বরের স্থান, সেখানে এই স্থান। আল্লাহ হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রাজুলুন করাবাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে সুন্দরী মহিলা, যুবতী মহিলা ডাকবে, উচ্চ বংশের হবে, আর সে সেখান থেকে বলবে, আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তো এই ব্যক্তিদেরকে, এই সমস্ত জওয়ান যুবকদেরকে আল্লাহ পাক তাদেরকে কি করবে? আরশের মহল্লার যে ছায়া থাকবে, কাল কিয়ামতের দিন যে ছায়া, কোনো ছায়া থাকবে না, যে ছায়াটা কিন্তু কোনো ছায়া থাকবে না, সেই ছায়াটা আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই তারগীব এবং তারহিব নামক কিতাবের মধ্যে একটা ছোট্ট একটা ঘটনা উল্লেখ আছে যে এক জওয়ান সে প্রচুর সারাদিন কিন্তু সেই চিন্তা ভাবনায় সে চলতো যে কোথায় যাবো, কোথায় গিয়ে ব্যভিচারী করবো, কোথায় বাটপারি করবো। আর সে যতই বাটপারি করতো, ব্যভিচারী করতো, সেগুলো কিন্তু একটা খাতাতে নোট করতো।
লিখে লিখে রাখতো যে অমুক জায়গায় অমুক তারিখে এই সময় আমি এই কাজ করেছি। তার মা তাকে সেই ব্যাপারে জানতো, যার কারণে মা তাকে বলতে নিয়ত মানা করতো, বাবা তুমি এই কাজ করো না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, তোমার উপর গজব চলে আসবে, এই কাজে তুমি যেও না। কিন্তু সে মায়ের কথা শুনতো না। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চিন্তাই করতো, আজ ওখানে যে সুন্দরী মহিলা পেত সেখানে তাদের সঙ্গে বিভিন্ন রকম কায়দা কৌশলে ব্যভিচারী করতো, আর সেগুলোকে একটা খাতার মধ্যে। সম্মানিত মুহতারাম হাজিরিন, একদিন সে বাড়ি দিয়ে বসে আছে, হঠাৎ এক মহিলা এসেছে বাড়ি, সুন্দরী মহিলা, ড্রেস রেশমের কাপড় পরে আছে। আসার পরে সে বলছে যে আমার বাড়িতে এরকম পরিস্থিতি, এরকম টাকার প্রয়োজন। তখন সেই যুবক দেখছে যে হঠাৎ আসলে আমি বাইরে যাই, বাড়ি দিয়ে আছি, আর আমার বাড়ি দিয়ে পৌঁছে গেল। তাকে তখন এই শর্ত পেশ করলো, দেখো আমি তোমার অনেক টাকা দেব, অনেক টাকা, তোমার ভিক্ষে করতে হবে না, কোনো বাড়ি থেকে হাত মারতে হবে না, সুতরাং তুমি আমার সঙ্গে একবার ব্যভিচার করো, বাদকারি করো, তো আমি তোমার পুরো লাইফ সেটেল করে দেব। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই মহিলা বিভিন্ন রকম মানে চিন্তা করে দেখলো যে যদি আমি এই কাজটা করি, কেউ দেখতে পাচ্ছে না, একবার যদি আমি এইরকম ব্যভিচার করি তাহলে আমার জীবন সেটেল করতে হবে, লাইফ পড়ে যাবে, বলে সে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু তার ভিতরে একটা ভয় চলে এসছে। ভয় চলে এসছে যে ও সকালে ধুয়ে ধুই গরিব সন্তানরা আল্লাহ পাক আমাকে গরিব করে রেখেছে, হয়তো আমার কোনো ভালো কাজের কারণে আমাকে ধনী করে দিতে পারে। এই ভয় যখন চলে এসছে, সে কাঁদতে শুরু করেছে। সেই পুরুষ সেই জওয়ান জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে তো জবরদস্তি করে এই তুমি কেন কাঁদছো? বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করবেন। বিভিন্ন রকম কথা বললেন। সেই ছেলেটা, সেই জওয়ান যুবক ছেলে, তার এই একটা কথায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়ে দিলেন, আর সেই মহিলাকে অনেক টাকা দিয়ে তাকে বিদায় করে দিলেন। আর এই যে গল্পটা, যে তার মার কাছে গিয়ে বলছে, মা আম্মাজি আমি অনেক বাদকারি করেছি, ব্যভিচার করেছি, আর সেগুলো খাতাতে নোট করেছি। আজকে আমরা যে এরকম একটা ঘটনা আমার থেকে ঘটে গেছে, যে আমি তাকে টাকাও দিয়েছি, দিনারও দিয়েছি, দিরহামও দিয়েছি, এবং তার সঙ্গে বাদকারি করে তাকে ছেড়ে দিয়েছি। মা তখন বলছে, বাবা তুমি তো তোমার এই বাদকারি করতে করো, আর যেগুলো খাতাতে নোট করো, সুতরাং তুমি এই যে একটা ভালো কাজ করেছো, এই ভালো কাজটা ওই খাতাতে নোট করো। সে জওয়ান খাতা করে উল্টো উল্টে দেখছে, মাকে বলছে, আম্মাজি খাতাতে আমি এত বাদকারি করেছি যে খাতাতে লিখতে 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 আমার ডায়েরি কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রাখার জায়গা নেই। তখন মা বলল, বাবা হাসিয়াতে লিখে রাখো, অর্থাৎ যে সাইডে জায়গা থাকে সেখানে লিখে রাখো, আমি এই একটা ভালো কাজ করেছি, খুব সবাই মুক্তি। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাত হয়ে গেছে, ঘুম থেকে সকালে উঠেছে, ওঠার পরে হঠাৎ সেই খাতার দিকে লক্ষ্য করেছে। যাওয়ার পরে দেখছে যে খাতাতে পুরো খাতা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, যত বাদকারি করেছিল সমস্ত বাদকারি যে নিশ্চিত হয়ে গেছে, সাফ হয়ে গেছে। শুধু একটা মাত্র যে হাসিয়াতে যেটা লিখে রেখেছিল যে আমি অমুক সময় ভালো একটা মাত্র ভালো কাজ করেছি, যেটা হাসিয়াতে লিখে রেখেছিল, সেইটা ছাড়া আর যত খাতায় যত বাদকারি করেছিল, সমস্ত বাদকারি যত লেখা ছিল, যেখানে যে ঠিকানায় করেছিল, সব নিশ্চিত। আর ওই খাতার উপরে লেখা আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুন আস-সাইয়্যাত, অবশ্যই নেকিয়া গুনাহকে বদল দেবে। অবশ্যই ইন্নাল হাসানাতি ইউযহিবুন আস-সাইয়্যাত, অবশ্যই নেকি গুনাহকে খতম করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ যদি দেখা যায় আমাদের আশেপাশে মানুষ বড় বড় ক্যান্সার, এইডস নামক যে রোগ ছড়িয়ে পড়েছে প্রায় বাড়িতে বাড়িতে, আর এই রোগগুলো হচ্ছে। তার কারণ কি? তার কারণ যদি আমরা লক্ষ্য করি, শোনা যায় যে ব্যভিচার থেকে কিন্তু এই সমস্ত রোগগুলো ছড়ে। এইডস যে রোগ কিন্তু ব্যভিচার বদকারি থেকে কিন্তু সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের জওয়ান যুবক ভাইদের বিভিন্ন রকম গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। তারা গুনাহ
করতে 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 তাদের অন্তর এমন মানে কালো হয়ে গেছে যে তাদেরকে যখন ভালো কথা বলা হয় তারা বিভিন্ন রকমের তারা রেফারেন্স দেয়, দলিল দেয়, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে যে না নামাজ পড়ার সময় আছে। কিন্তু সম্মানিত আমার ছোট ভাইরা, যাওয়ার যুবক ভাইরা এবং আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা গুনাহকে কিন্তু ফারিস্তারা সেগুলোকে কিন্তু ভিডিও। আমরা যখন গুনাহ করি তখন ফারিস্তারা কিন্তু রেডি। কিরামান কাতিবিন, যে আমাদের দুই কাঁধে নাম থেকে কিরামান আছে, বাম থেকে কাতিবিন, এই দুটো ফারিস্তার নাম কিন্তু কিরামান কাতিবিন না। কিরামান কাতিবিন, কাতিব ওই জন্য বলা হয় যে যারা ওরা নেকি বা গুনাহ লিখে যার কারণ থেকে কিরামান কাতিবিন বলা হয়, কিন্তু ওদের নাম আসলে কিরামান কাতিবিন। যখন আমরা কোনো গুনাহ করি সঙ্গে সঙ্গে ফারিস্তারা যখন লিখতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়েট করো, আমার বান্দা এখনই ক্ষমা চাইবে, আমার বান্দা এখনই ক্ষমা চাইবে, ওয়েট করো। সম্মানিত মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু যে ফারিস্তাদেরকে রুকে দেয়। ওই বান্দা কিছুক্ষণ পরে যদি যাওয়ার পরে যদি সে অনুতপ্ত হয়ে আমার গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যদি অনুতপ্ত হয় তখন আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলে দেখো আমার ফারিস্তারা তোমরা গুনাহ লিখতে যাচ্ছিলেন, আমার বান্দা সে আমার প্রিয় বান্দা, সে গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সে অনুতপ্ত হয়েছে। আর সম্মানিত মুহতারাম হাজির, সে গুনাহ লেখা ক্ষমা করে দেয়। আর কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যখন ফারিস্তারা লেখা আল্লাহ পাক মানা করে, আবার ওই বান্দা যদি গিয়ে কিছুক্ষণ পরে আবার গুনাহ করে, তখন কিন্তু এই বিশুদ্ধ গুনাহটা ফারিস্তারা ক্ষমা করে দেবে। সম্মানিত মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত রকম সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে হেফাজত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।